আল্লাহর নিকুত সৃষ্টির মধ্যে একটি হচ্ছে উট। উট নুনা সাগরের পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না, কারণ কিডনি তার পানিকে ফিল্টার করে, যেন সে যে কোনো ধরনের তাজা পানি পান করতে পারে। তার কিডনি পানিকে লবণ থেকে আলাদা করে দেয়। উট কাঁটা খেতে পারে, এজন্য তার পাকস্থলী বা অন্ত্রের কোনো ক্ষতি হয় না, কেননা তার লালা হচ্ছে অ্যাসিডের মতো, যে কোনো কাঁটাকে গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটাকে রুটি বা আটার মতন চিবিয়ে খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা উটের লালা লাগিয়ে দেয়, যেন সেটা গলিয়ে বেরিয়ে আসে। উটের চোখের মধ্যে দুইটি পর্দা থাকে, একটি হচ্ছে পাপড়ি পর্দা, অন্যটি হচ্ছে মাংসের পর্দা। এজন্যই উট মরুভূমির ধূলিকণার মধ্যেও চলতে পারে এবং তার চোখের কোনো ক্ষতি হয় না, কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়। উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফ ঢাকা জমিতে থাকলে তখন তার শরীরের তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে তার তাপমাত্রা কমাতে পারে। কোরআনে বলা হয়েছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। উট প্রাকৃতিক এক মহাবিস্ময়। মরুভূমির উত্তপ্ত বালিকার মধ্যে ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখতে পারে, কোনো পানি পান না করে মাসের পর মাস চলতে পারে। 150 কেজি ওজন পিঠে নিয়ে শত শত মাইল হাঁটতে পারে। উটের মতন এক অসাধারণ ডিজাইন বিজ্ঞানীদের কাছে এক মহা বিস্ময়। মানুষ সহ বেশিরভাগ স্তন্যদায়ী প্রাণী তার দেহের তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে হয়ে থাকে। যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে 38.5 ডিগ্রি হয়ে যায়, তখন অভ্যন্তরীণ দেহগুলার ক্ষতি হতে শুরু করে। যদি 40 ডিগ্রির বেশি হয়ে যায়, তখন লিভার, কিডনি, মস্তিষ্ক, খাদ্যতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। 41 ডিগ্রি তাপমাত্রা হলে শরীরের পেশ মরে যেতে শুরু হয়। এজন্যই যখন স্তন্যদানকারী প্রাণীর শরীরের তাপমাত্রা 41 ডিগ্রি বা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তখন শরীরের তাপমাত্রা বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা, কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ বিষয় হচ্ছে পানি। এজন্য উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে। উট ভোরবেলা ঘুম থেকে যখন উঠে, তখন তার শরীরের তাপমাত্রা 36 ডিগ্রি হয়ে থাকে। এরপর যখন আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে, তখন তার শরীরের তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি পর্যন্ত বেড়ে ওঠে। তখন এটি খেতে শুরু করে। এর আগ পর্যন্ত এটি পানি ধরে রাখে। এভাবে প্রতিদিন স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ঝড়ের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে। ঝড়ের তাপমাত্রা সহ্য করার জন্য তার শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে, যাতে সে দিনের পর দিন জ্বর সহ্য করতে পারে। ফলে অভ্যন্তরীণ অঙ্গগুলোর তেমন বড় কোনো ক্ষতি হয় না। উট যখন পানি পান করে, তখন একটানা 130 লিটার পর্যন্ত পানি পান করতে পারে, যা প্রায় 3টি গাড়ির ফুয়েল ট্যাঙ্কির সমান, যা 10 মিনিটই সে খেয়ে সাবার করতে পারে। উট একবার যথেষ্ট পানি ও খাবার খাওয়ার পর টানা 6 মাস পর্যন্ত চলতে পারে। কি মহা বিস্ময়কর এক প্রাণী! আল্লাহর অসীম এক কুদরত। প্রাণীর নাম হচ্ছে উট। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। এই মহা বিস্ময়কর প্রাণী উট থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি।